আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে 6 ম্যাথ সলিউশন ক্লাসে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সকল অঙ্ক বুঝিয়ে করানো হবে। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এর আগে লেকচার 1 থেকে 10 শেষ হয়েছে, তোমরা লেকচারগুলো দেখে নিয়ে তারপরে এই লেকচারগুলো দেখবে, তাহলে অনেক সুবিধা হবে অঙ্ক বুঝতে। আসো আমরা সরাসরি পড়ায় চলে যাই। অনুশীলনী 4.1-এর ক। সবাই বই খাতা কলম সাথে সাথে নাও, প্রশ্নের দিকে তাকাও, না হলে বুঝতে একটু সমস্যা হবে। তোমাদেরকে এখানে প্রশ্নটাও বুঝার একটা ব্যাপার আছে। 5 কতে কি বলেছে? প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে একটু ভুল বলেছে ওরা, প্রত্যেক পদের সাংখ্যিক সহগ নির্ণয় করো। কথাটা হবে এটা, তোমরা পরবর্তীতে যখন সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করতে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে এখানে হবে সাংখ্যিক সহগ। তা আমি সঠিক করেই করে দেখিয়েছি, তোমাদের টিচারকে জিজ্ঞেস করলেও তোমরা জানবে এটা হবে সাংখ্যিক সহগ। আমি সরাসরি 5 ক-এর 1 নম্বরে চলে যাই। এখানে দেওয়া আছে 6b। তোমরা এরকম কোনো সংখ্যা দেওয়া থাকলে কি করবে, সেটাকে সংখ্যাটাকে আলাদা করে দেখাবে। 6b = 6 গুণ b। তারপরে সুতরাং নির্ণয় সাংখ্যিক সহগ অর্থাৎ সংখ্যাগত 6, সহজ অঙ্ক। তারপরে xy, অ্যান্সার 6 এবং xy। এখানে xy এর সাথে তো কোনো সংখ্যা নেই, তাহলে কি করব, xy = 1 দেব, 1 ক্রস গুণ xy। সুতরাং নির্ণয় সাংখ্যিক সহগ 1, অ্যান্সার 1। তারপরে আসো 3 নম্বরে আমরা চলে যাই। আমি একটু অ্যাডজাস্ট করে নিই। 3 নম্বর 5 ক-এর রোমান 3। 7ab = 7 ক্রস গুণ ab। সংখ্যাটাকে আলাদা করলাম, সুতরাং নির্ণয় সাংখ্যিক সহগ কত? 7, সহজ অঙ্ক। তারপর এটা 5 রোমান 4। এটা একটু খেয়াল করো, উঠালাম আমরা 2x + 5ab। তাহলে এখানে x একটা পদ, এটারও সাংখ্যিক সহগ বের করতে হবে। 5ab এটা আরেকটা পদ, এটারও সাংখ্যিক সহগ বের করতে হবে। তো আমরা লিখলাম x, 2x এর জায়গায় লিখলাম 2 গুণ x, মাঝখানে যোগ চিহ্ন দিলাম, আর 5ab কে 5 ক্রস গুণ ab। তাহলে নির্ণয় সাংখ্যিক সহগ দুইটা এখানে 2, 5। সুতরাং নির্ণয় সাংখ্যিক সহগ 2 ও 5। দুজন হলে সাধারণত কমা না দিয়ে ও দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কমা দিলে হবে। অ্যান্সার হচ্ছে 2, 5 বা 2 ও 5। আসলে আমরা 5 নাম্বারটা দেখি। আমি এখান থেকে আর অ্যান্সার লিখবো না, অ্যান্সারগুলো একই রকম, একটা লিখে দেখিয়ে দিয়েছি, তোমরা একইভাবে করবে। পরেরটা আসো 2x + 8y। এখানেও 2x একটা পদ, 8y একটা পদ, দুইটা পদে আলাদা আলাদা দেখাতে হবে। 2x + 8y সমান দিয়ে আমরা লিখব 2 ক্রস গুণ x + 8 ক্রস গুণ y। সুতরাং নির্ণয় সাংখ্যিক সহগ 2 ও 8, অ্যান্সার 2 ও 8। তারপর রোমান 4, রোমান সংখ্যা 4। 14y - 4z। একইভাবে 14y একটা পদ এবং 4z একটা পদ, আমরা এখানে আলাদা আলাদা দেখাই। 14 ক্রস গুণ y - 4 ক্রস গুণ z। এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু মাইনাস আছে, 4 এর আগে কি আছে? মাইনাস। আর এখানে মাইনাসটাও সাংখ্যিক সহগের সাথে চলে যাবে, অর্থাৎ 4 এর সাথে চলে যাবে। তাহলে সুতরাং নির্ণয় সাংখ্যিক সহগ 14 ও -4। আশা করি তোমরা বুঝেছো। কারো আগে যদি বিয়োগ চিহ্ন থাকে সেটা দিতে হবে, যোগ চিহ্ন হলে দেখানোর প্রয়োজন নাই। তারপরটাই আসো -12 xyz। -হাফটাকে আলাদা করলাম দিয়ে xyz। সুতরাং নির্ণয় সাংখ্যিক সহগ -12 x, হাফ, শুধু -12 সংখ্যা, এখানে -12। আমরা 5 খ নাম্বারটাও করব। খ নাম্বারে কিন্তু ঠিকভাবে লিখেছে, আগেরটা যেমন ভুল করে লিখেছিল এখানে তা না। এখানে বলেছে প্রত্যেক
এক্স এর আক্ষরিক সহগ, অর্থাৎ এক্স এর সাথে কি আছে, সহগ দ্বারা বোঝা যায় যে তার সাথী বা কি আছে। এখানে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো, অর্থাৎ এক্স এর সাথে কি আছে সেটা বের করো। তো আমরা এক্সটাকে আমরা আলাদা করি, এক্স ছাড়া বাকি সব কিছুকে আলাদা করব, এ ক্রস গুণ এক্স। তাহলে এক্স এর সাথে কি আছে, এ আছে। সুতরাং নির্ণেয় আক্ষরিক সহগ এ বি সি এক্স ওয়াই এ বি সি ডি এরকম কোনো অক্ষর থাকলে এগুলোকে আক্ষরিক সহগ বলে। সুতরাং নির্ণেয় আক্ষরিক সহগ এ, অ্যান্সার এ। রোমান 2-তে আমরা চলে যাই। এক্স মাইনাস 3, এখানে দেখো আমাদের তো এক্স এর আক্ষরিক সহগ জানতে চাইছে, অন্য কিছু জানতে চাইনি। তাহলে এক্স এর সাথে যা আছে তাকে আমরা আলাদা করে দেবো। দেখো এক্স এর সাথে কি আছে, এ। তাহলে এক্স প্লাস 3 সমান সমান এ ক্রস গুণ এক্স প্লাস 3। সুতরাং নির্ণেয় আক্ষরিক সহগ এ। বুঝতে পেরেছো আশা রাখি। এটারও অ্যান্সার হচ্ছে কি এ। পরেরটা যাই আমরা, 3 নম্বর, এক্স প্লাস বিজেড। এক্স এর সাথে কি আছে জানতে চেয়েছে, তাই বিজেডকে আমাদের ধরারই দরকার নেই। তাহলে এক্স এর সাথে কি আছে, এখানেও এ। তাহলে এ ক্রস গুণ এক্স প্লাস বিজেড, অর্থাৎ এক্স প্লাস বিজেডকে আমরা সমান সমান দিয়ে লিখবো এ ক্রস গুণ এক্স প্লাস বিজেড। তাহলে নির্ণয় আক্ষরিক সহগ এ, এটারও অ্যান্সার এ। পরেরটাই আসো আমরা। পরের অঙ্কে যাওয়ার আগে সকলকে অনুরোধ করব, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইবে তোমরা ক্লিক করো। তারপর বেল আইকনে ক্লিক করে অল লেখা বেল আইকনে ক্লিক করে, এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে ও তুমি ভিডিওটি সবার আগে দেখতে হবে। আর আমাদের চ্যানেলের সকল ভিডিও দেখতে পাবে তোমরা বিনা খরচে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, আমি চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমাকে উৎসাহিত করার জন্য তোমরা কমেন্টস করতে পারো। আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। রোমান 4 নাম্বার, পি এক্স ওয়াই। এখানে দেখো এক্স ছাড়া কি আছে, এক্স এর সাথে পি এবং ওয়াই। তাহলে পি ওয়াইকে আলাদা করে গুণ এক্স। তাহলে সুতরাং নির্ণয় আক্ষরিক সহগ পি ওয়াই, এটাই অ্যান্সার পি ওয়াই। এই সাথে আমাদের লেকচার 11 শেষ হলো। সকলকে লেকচার 12 দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।